এখানে তো কেউ নেই, তাহলে এই জায়গাটা ভালো আছে। এই ভোপাল, এই তো বলো। আয় আয়। যাই যাই। আরে চারপাশটা দেখে নিয়েছি, হ্যাঁ। এখানে কেউ নেই রে। চলো। জায়গাটা খুবই ভালো। হ্যাঁ তাহলে আজকে আমরা এখানে বসেই চলো চলো নেশা করবো। চলো ঠিক আছে, বসে। তাহলে বসা যাক। আচ্ছা, নেপো কই রে? নেপো ওই ঝোপের ওখানে বসে আছে। এই কেন বসে আছে? ওকেও ডাক। ওই নেপো, ওই নেপো। আরে তুই একা একা ওখানে কি করছিস? বাবা তো মশার কামড়ে। এখানে বসবি তো আমাদের সাথে, আয় আসো বস। বস বস আচ্ছা, বস। শোন, আমি না একদম কড়া মাপের একদম তামাক মশলা নিয়ে এসেছি। ওই ওই দেখি। আর বলছিস দেখি। ফস যা মশলা না রে, ওরা যদি একবার এটাকে কাজ তাহলে পুরো স্বর্গ দেখতে পাবি। তাই নাকি? দেখি দেখি। হ্যাঁ। তোর হয়েছে না যে। আচ্ছা, মনে করে কলকাতা নিয়ে এসছিস তো? হ্যাঁ আরে এই তো। হ্যাঁ, বের কর বের কর, কলকাতা লাগবে। আর বলিস না, আরে এই যে শহর- কানতে কত কষ্ট হয়েছে, কি করে বলবো। আরে এই দেখো শহর থেকে এনেছি। বাবা, কলকাতা তো দারুণ রে। আরে সেই শহর থেকে এনেছি। কোথায় দামি পেলি তুই কলকে। এটা? আরে শহর থেকে। আচ্ছা, তাহলে মশলাটা আজকে বানিয়ে নি। বানাও বানাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বলিস না, এই মশলা খেলে তোরা একবারে স্বর্গ ছাড়া কিছু দেখতেই পাবি না। দেখ। নাও নাও। নাও নাও করো। আরে ও পৌঁছা দা। হ্যাঁ, বল। তাড়াতাড়ি করো, কেউ তো চলে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে হয়ে গেছে। তোর হয়েছে না জি। আরে বলিস না, যে কড়া মশলা। চল। চলো। এই যে গাঁজা, তুই গাঁজাটা কিন্তু দারুণ নিয়ে এসছিস বটে ভাই। নাও নাও। দে দে দে, আগুনটা দে এর নাও মধ্যে। নাও নাও। আর কি মজা রে, তোদের কি করে বোঝাবো বল। আরে ও পৌঁছা দা। আরে আরে ও পৌঁছা দা, তুমি তো সব শেষ করে দেবে। এই কষ্ট থাম। আরে ও এটা পৌঁছা দা, খেয়ে তাতে আর দাও, বলিস তোর না। হয়েছে না। আরে পৌঁছা দা। আহ, দাও দাও। নে তুইও দাও, খেয়ে দাও। দেখ, এর যা মজা তুই পাবি না কোথাও রে। তারপর বম ভরে, বম ভরে। আমাকে আরে নেবু দে। এই তো ধরলাম। দাঁড়া। তুই একাই যদি সব খেয়ে নিস। আর একটা আনতে। দেবে দেবে থাম। নে নে নে, ধর দে ধর ধর। দে। কোন দিকে খাবো আমি? আরে বাবা, এটাকে এইভাবে ধরতে হয় রে, এইভাবে ধর। হ্যাঁ এইভাবে। হ্যাঁ, টান, টান, আর বল বলে। টান দে। টান। আরে কি হলো তোর কি আবার? হলো? এই জন্য বলি, নে নে নে, টান, 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 ভালো টান। করে। কি মজা, কি মজা। তোমাদের সাথে বন্ধুত্ব করে আমার ভালোই লাগে। আচ্ছা শোন, কালকে তাহলে আমরা কোনটা খাবো? আরে তোমরা জানো না, আমার বাবা বিষ্ণুপুর, লখনৌ, গয়া ওরা বাকি তামাক তাই নাকি? তাহলে তো আরো মজা হবে। তাই নাকি? তাহলে তো আরো মজা হবে রে, কালকে তাহলে আরো জমে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওটাই কালকে হবে। হ্যাঁ ঠিক আছে, ওটাই কালকে হবে। তাহলে জমে যাবে, আজকের থেকেও কালকে জমে যাবে ভাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলো তো। হ্যাঁ বল আচ্ছা দা, বল। শোনো না, হ্যাঁ। আমার না অনেক দেরি হলো, আমি আবার চলে যাই। অনেক দেরি হলো। ভিতু কোথাকার, কি আর বলবো, তুই এই কথাটা বলে আমাদের পুরো আনন্দটাই মাটি করে দিয়েছিস। যা 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 যা, গিয়ে মায়ের আঁচলের তলায় ঢুকে থাক। যা। এই
তোমার রাস্তারাতে এই ছেলেটার আজকে এত বাড় বেড়েছে। কি যে করো তুমি, কতবার বলেছি ছেলেটাকে একটু শাসন করো। আরে নিজে করবে না, আমি যদি করতে চাই তখনও তুমি বাধা দেবে। থামো তো, তুমি থামো। আমাদের 10টা নয়, 5টা নয়, একটাই মাত্র সন্তান। আরে- আর এই বয়সে দুষ্টামি করবে না তো কবে করবে? তা বলে তুমি এইরকম ভাবে আদর দিয়ে দিয়ে একবারে বাঁদর তৈরি করবে? তুমি খালি খালি ছেলেটাকে বকাবকি করো। শুধু শুধু নয় নেপরমা, শুধু শুধু নয়, ওই নায়েব মশাই কিছুক্ষণ আগে উনি ওই নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন, তখন উনি দেখলেন যে ওই নেপো আর তার বন্ধুরা সবাই একসাথে ওখানে নাকি গাঁজা খাচ্ছিল। আমাকে এসে উনি বললেন এখনই, আমার ছেলে তো এরকম বেটা নয়। আজকে আসুক, ওরা যেমন আমি ঢোলাই দেব ও বুঝবে আজ। তা অনেক রাত তো হলো, কোথায় এখনো? ডাকো ওকে। এই নেবো, কোথায় ছিলিস তুই? আয় বাবা, আয় আয় বাবা, আমার কাছে আয়। কোথায় ছিলিস বল? কোথাও না বাবা। কোথাও না? নেপো, বল আগে। তোর খিদা লেগেছে না? চল, তোর এই আজকে দাঁড়াও। ভালো ভালো খাবার রান্না করেছি। তুমি চল। দাঁড়াও, ভালো খাবার আগে পরে হবে। তুই বল বাইরের থেকে কি খেয়ে এসেছিস বল। কিছু না বাবা, কিছু না। কিছু না? না। এখনই তোর এই লাঠি দুঘা পড়লে তোর এখনই সব মনে পড়ে যাবে তোর। না, আমার ছেলেটাকে মেরো না, মেরো না, মেরো না। এইভাবে জমিদারের পুত্র কম বয়সে নেশা করতে করতে এক সময় ওর মারাত্মক রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে। পুত্রের অসুস্থতায় জমিদার মশাই সকলে খুব চিন্তিত হয়ে পড়েন। কতবার বলেছিলাম তোমাকে, এইভাবে অন্ধ ভালোবাসা সঠিক নয়। পুত্রের প্রতি এইভাবে অন্ধ ভালোবাসা দেখি দেখি তুমি দেখো আর ছেলেটার কি হয়েছে। হ্যাঁ, এখন যদি আমাদের একমাত্র সন্তানের কিছু হয়ে যায় তাহলে কি হবে তুমি আমাদেরকে বলো। সব আমারই দোষ। ওগো শুনছো? শোনো না, যা হওয়ার তো হয়ে গেছে। ওকে এখন একটা ভালো ডাক্তার দেখাও না গো। ওর কিছু হয়ে গেলে যে আমি আর বাঁচবো না গো, আমি আর বাঁচবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। একে একে তো অনেক ডাক্তারই দেখালাম, সবাইয়ের একই কথা, যাই হোক করে ওর নেশা ছাড়াতে হবে। তবে হ্যাঁ, কাল আমি একটা ডাক্তারের খবর পেয়েছি, নতুন ডাক্তার কলকাতা থেকে এসেছে। চলো তাহলে কালকে আমরা নেপোকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাই, হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, দেখা যাক কি হয়। চলো। চলো। মদন, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো রোগী তো আসছে না। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আরে জমিদার মশাই যে, আসুন আসুন আসুন। কেমন আছে? তা ভালো আছেন তো? ভালো আছে, আসুন। এই দেখুন না আমার ছেলেটা শুধু কাঁদছে, কি যে হয়েছে। ডাক্তারবাবু, আমার নেপোটাকে একটু দেখুন না, ওর কি হয়েছে, সারাদিন কাশছে। এসো বাবা, এদিকে আসো। যা বাবা যা। ও মদন, ওকে ওই বেডে শুইয়ে দাও। আপনারা বসুন। তা আপনার ছেলের নাম কি? নেপো। কি সুন্দর নাম, নেপো। নেপো, বয়স? মাত্র 15। 16 বছর, কোচি। মদন, এটা ধরো। তা বাবা, খুব অসুস্থ অনুভব হচ্ছে? একটু জোরে জোরে শ্বাস নাও দেখি।
বড় করে খোলো চোখ, জিভ বের করো, ভালোভাবে বের করো। কি ব্যাপার, তোমার ঠোঁটগুলো এত কালো কেন? তুমি তো দেখছি কম বয়সে পেকে টস টস করছো। নে মদন, ধর। উঠে সামনে বসো। তা তা কি দেখলেন ডাক্তারবাবু? বুঝলেন, আমি দেখে যা বুঝলাম আপনার ছেলে কি কোনো ধরনের নেশা করে নাকি? না মানে ওই একটু আর কি। না 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 না, এত কম বয়সে এ অভ্যেস তা তো ভালো লক্ষণ নয়। ডাক্তারবাবু, আমার নেপুর কি হয়েছে? আমার কাছে এসেছেন যখন চিন্তার কোনো কারণ নেই, তবে যা দেখছি তা যক্ষার লক্ষণ। যক্ষা? ওকে খুব ভালো প্রজাতির গাভীর দুধ পান করাতে হবে, তাই? কারণ দুধের পুষ্টিগুণ অনেক বেশি, যা ওর পক্ষে উপাদেয়। ঠিক আছে, তাহলে শুনলে তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনারা যতই যা করুন ওই নেশা ওকে কিন্তু ছাড়াতেই হবে। অন্য অন্য ওষুধ আমি দিয়েছি, কিন্তু নেশাটা না ছাড়লে ও সুস্থতার কোনো লক্ষণ দেখছি না আমি। নেশা ওকে ছাড়তেই হবে, সঙ্গে দুধও পান করতে হবে। শুনলে তো, তুমি শুনলে তো। আমি আর ঘরের বাইরে বের করতেই দেবো না ওকে। ডাক্তারবাবু, হ্যাঁ বলো বাবা। আমি কিছু বলবো তোমায়? বলো। ডাক্তারবাবু, আমি দুধও খাবো, আবার তামাকও খাবো। না 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 না, তা কি করে হয়? ছেলে রে, কি বলছি? সামান্য মাত্র তামাক সেবনে তুমি দুধের কোনো ফলই পাবে না। না 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 ডাক্তারবাবু, কি বলছে? আমি দুধও খাবো, তামাকও খাবো। আমি দুধও খাবো, আমি তামাকও কি খাবো। করে? আমি দুধও খাবো, তামাকও খাবো। এইভাবে তো হবে না। তুমি দুধ খেলে সুস্থ হবে, তামাক খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। না 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 ডাক্তারবাবু, আমি দুধও খাবো, তামাকও খাবো। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমরা দুজন ওর শাসন করে ওকে ঠিক আমরা সুস্থ ঠিক, করব। হ্যাঁ ডাক্তার। আপনারা ওকে ভালোভাবে দেখে রাখুন। ঠিক আছে, তাহলে আসুন আসুন তাহলে, ডাক্তারবাবু। আসুন। না না, আমি দুধও খাবো, তামাকও খাবো। চল, তোর তামাক আজ বের করবো, চল। না 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 না। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री प्रभुपाद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। तो धन्यवाद যে সমস্ত ভক্তবৃন্দ নাটক পরিবেশন করে দর্শন করালেন। তো আপনারা বুঝতে পেরেছেন, দুধও খাবো তামাকও খাবো। তো এই দুধ খাবো তামাকও খাবো ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই ভবরোগের রোগী। আমাদের রোগ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমরা ভুগছি। আর সেই রোগ সারানোর জন্য মহাপ্রভু ঔষধ নিয়ে এসেছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কিন্তু কিছু ব্যক্তি রয়েছেন যারা হরিনামও করবে আবার পাপ কর্মও করে যাবে। তো হরিনাম আর পাপ কর্ম দুটো তো একসঙ্গে হতে পারে না, তাহলে রোগ কখনো সারবে না। রোগ সারাতে হলে পাপ কর্মগুলো বর্জন করতে হবে। হ্যাঁ, যেমন আমিষ আহার, নেশা, জুয়া, অবৈধ মেলামেশা, এগুলো বর্জন করে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, তাহলে আমাদের রোগটা প্রকৃতপক্ষে সারবে। जय श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपाद की, समवेत भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।